ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তুমি ধন সম্পত্তির মাধ্যমে ব্যবসার মাধ্যমে তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ। আমি তো দেখতে পাচ্ছি তুমি এই ধর্মটা গ্রহণ করার দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছ। দোকানপাট তোমার বন্ধ হয়েছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়েছে। তুমি এই ইসলাম ধর্মটা গ্রহণ করার কারণে তুমি দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছ। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালাদা এই মুশরিককে বললেন, ও কালাদা শুনো, আল্লাহ রাব্বুল আলামিনের যে পথে যারা চলে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী যারা চলে, আল্লাহ রাসূলের বিধান মোতাবেক যারা চলে, তারা কোনদিন ক্ষতিগ্রস্ত হতে পারে না। বলেন ঠিক কিনা? পারে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাকে কেন্দ্র করে সূরাতুল আসর আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন। এই সূরাটির আয়াত সংখ্যা হচ্ছে 3টি। কয়টি? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেছেন এই সূরার গুরুত্ব এত বড়, যদি 114টি সূরা নাযিল না হতো, যদি একটি সূরা নাযিল হতো, তাহলে হয়তোবা মুমিনদের জন্য এই সূরাটি আমল করার জন্য যথেষ্ট ছিল। বলেন সুবহানাল্লাহ। বুঝছেন কথা আমার? 114টি সূরা যদি নাযিল না হতো আর এই সূরাটি 3টি আয়াত বিশিষ্ট সূরা নাযিল হতো, তাহলে হয়তোবা এটা যদি মানুষ আমল করত, এটাই জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট। তাহলে কতটুকু গুরুত্বপূর্ণ এই সূরাটি। আয়াত সংখ্যা কয়টি? 3টি। রুকু 1টি, শব্দ 14টি, 70টি অক্ষর। এত গুরুত্বপূর্ণ এই সূরাটি। কসম খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াল আসরে, ওয়াল আসরে, সময়ের কসম। বর্তমান সময়, অতীত সময় যেভাবে আমরা অতিবাহিত করছি, আমরা বর্তমান সময়টি আমরা যে অতিবাহিত হচ্ছে, আমরা কিন্তু টের পাচ্ছি না। টের পাচ্ছি? আপনাকে যদি প্রশ্ন করা হয় আজকে ফজরের নামাজ পড়েছেন? পড়ি নাই। কতদিন পড়বেন? আমার বয়স যখন 60 বছর অথবা 20 বছর 40 বছর হবে, সেই সময় হবে, তখন আমি নামাজ শুরু করব। আর সেই মানুষগুলো বেশি ক্ষতিগ্রস্ত যারা বর্তমান সময়ের পরে সব দিনের দাওয়াত পাচ্ছে। নামাজ না পড়লেও যে গুনাহটা হবে সে জানে, বুঝে, তারপরেও কিন্তু সে নামাজ পড়ে না। পড়ে? আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি আজকে কোরআন শরীফ তেলাওয়াত করেছেন কিনা? পড়ি নাই। কালকে তাও সময় হয়নি। 1 সপ্তাহের ভিতরে জুমার দিনে আপনি কোরআন শরীফ তেলাওয়াত কি করেছেন কিনা? তা কিন্তু পড়ি নাই। যখন আপনাকে প্রশ্ন করা হবে তখন আপনি বলবেন আমার সময় নাই। আপনি ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা চেতনা, আপনার সংসার চলবে কিভাবে, পরিবার চলবে কিভাবে, জীবন চলবে কিভাবে, সেই ব্যস্ত নিয়ে আপনি আছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন কোরআনটা প্রচার করার জন্য, সেই দিকে আপনার কোনো ভূমিকা নাই। আছে?